গাইস, ওয়েলকাম ব্যাক টু জানি সুস্মিতা। আসলে তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের মা দুর্গার দর্শন করাতে চলে এসেছি। ভাবছো তোমরা এই গরমকালেতে কোথা থেকে মা দুর্গার দর্শন করাবো? মা দুর্গা নয়, মা বিন্ধ্যবাসিনী তোমাদের দর্শন করাবো। মা বিন্ধ্যবাসিনী হচ্ছে মা দুর্গারই একটি রূপ। কেন মা বিন্ধ্যবাসিনীর নাম হলো সমস্ত তথ্য ইতিহাস বলবো, অবশ্যই এই ভিডিওতে বলবো। তবে তোমাদের জানিয়ে রাখি, প্রত্যেক বছর জ্যৈষ্ঠীর সময় এই আড়িয়াদহেতে হয়ে থাকে মা বিন্ধ্যবাসিনী আরাধনা। দুর্গা পুজোর মতো ঠিক 5 দিন। আর আজকে আমি সেই মা বিন্ধ্যবাসিনীর দর্শন তোমাদেরকে করাতে নিয়ে চলে এসেছি। তার সাথে এখানে মেলা বসে 5 দিন ব্যাপী। আড়িয়াদহবাসীদের জন্য দুর্গা পুজোর সমানে এখানে আনন্দ উৎসব লেগে থাকে। তো আমি সেই আড়িয়াদহেতেই রয়েছি, মা বিন্ধ্যবাসিনী পূজা মণ্ডপের দিকেই আমি যাচ্ছি। তো যেতে যেতে সমস্ত কিছু তোমাদের দেখাবো, মেলা দর্শন সমস্ত কিছু ইতিহাস সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দিও। আর অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। বিন্ধ্যবাসিনী পুজো গেট, আর এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা যেলে আমরা পুজো মণ্ডপ পেয়ে যাব। দিয়ে সোজা হচ্ছে আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দির তোমাদের ক্রস করে এই পূজা মণ্ডপের দিকে যেতে হবে। দুটো পাড়েতেই তোমাদের এখানে মেলা বসছে। এই মেলা দেখতে দেখতে আমাদেরকে সোজা যেতে হবে। রাস্তাটা তবে খুবই বাজে অবস্থা। কদিন আগে পর্যন্ত এখানে জল জমেছিল, কালকে বৃষ্টির কারণে দুদিন ধরে। তবে এখন সেটা বেটার হলো। রাস্তার অবস্থা খুবই খারাপ। আর বেশ অস্থায়ী দোকানগুলো বসেছে এখানে, যেমন কাঁচের বাসনপত্র পাওয়া যাচ্ছে, দোকানপাটও রয়েছে। আর এদিকে খাবার দাবারের দোকান। রাস্তাটা জুড়েই মেলা বসেছে রাস্তার দুধারে। তো এই মেলা দেখতে দেখতে আমরা যাব মা বিন্ধ্যবাসিনী দর্শন করতে। প্রচুর মানুষজন আছে যারা মা বিন্ধ্যবাসিনী দর্শন করতে যাচ্ছে আর এই মেলাটাও ঘুরে দেখার জন্য। রাস্তার দুধারেই মেলা বসেছে। মেলাটা চলবে 5 দিন ব্যাপী। আর উপরের দিকে দেখো রাস্তার দুধারে বাল্ব লাগানো হয়েছে। বেশ লোকজনের ভিড় দেখতে পাচ্ছ। আর এইদিকে সোজাই হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে, সেটাও আমরা শুনতে পাচ্ছি। চলে এসেছি পূজা মণ্ডপের সামনে। এখান থেকেই দেখো মণ্ডপের তোরণটা শুরু হয়েছে। পুজো মণ্ডপের এই যে রাস্তাটা সোজা বরাবর দেখো বড় বড় ঝাড়বাতি দিয়ে এখানটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর পূজা মণ্ডপটা হচ্ছে ওইদিকে, ওটা হচ্ছে মন্দির। এইখানে তো অনুষ্ঠান চলছে দেখো, সর্বজনীন শ্রী শ্রী বিন্ধ্যবাসিনী পূজা আড়িয়াদহ। এখানে স্টেজ করে এখানে গানের অনুষ্ঠান চলছে। অনেক লোকজন এখানে চেয়ারে বসে রয়েছে। আর এখানে যে জায়গাটা দেখো খুব সুন্দর করে ঝাড়বাতি দিয়ে বড় বড় সাজানো হয়েছে। এইদিকে সাইডে দেখো দুটো বড় সুন্দর ঝাড়বাতি, আর মাঝখানে খুবই সুন্দর প্রমিনেন্ট একটা বড় ঝাড়লণ্ঠ দিয়ে সাজানো হয়েছে। আর এইদিকেও দেখো বেশ দুটো ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে হচ্ছে সোজা মা বিন্ধ্যবাসিনী মন্দির, শ্রী শ্রী বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। এই হচ্ছে সোজাসুজি মায়ের মন্দির, মায়ের বিগ্রহ। দুপাশে দেখো দুটো কলা গাছ আছে। মা বিন্ধ্যবাসিনী প্রায় 200 বছরের পুরনো আড়িয়াদহের এই বিন্ধ্যবাসিনী পুজো প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনে শুরু হয় এবং 5 দিন ব্যাপী চলে। এই 5 দিনে প্রত্যেক মানুষ আসে দূর দূরান্ত থেকে মা বিন্ধ্যবাসিনী দর্শন করতে। আর আড়িয়াদহবাসীরা এই 5টা দিন দুর্গা পুজোর মতনই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের জন্মের সময় যশোদা দেবী যে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তাকেই বাসুদেব পাল্টে দেন দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের সাথে। এরপরই এই দেবী কংসকে বলেন, তোমাকে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে বিন্ধ্যাচলে অবস্থান করেন বলে এই দেবীর নাম বিন্ধ্যবাসিনী।
জানা গেছে যে আরিয়াদহ অঞ্চলের বহু পুরনো সিংহ পরিবারের কর্তা হরলাল সিংহ ভ্রমণে গিয়েছিলেন বিন্ধ্যাচল পর্বতে। সেখানেই তিনি প্রথমবার এই পুজো হতে দেখেন। তারপরে বাড়ি ফিরে এসে নিজেদের অঞ্চলে এই পুজো শুরু করেন। গতকাল মহাপঞ্চমী ছিল। মহাপঞ্চমীর দিনকে এই মা বিন্ধ্যবাসিনী পুজোর উদ্বোধন হয়েছিল। আর আজকে হলো মহাষষ্ঠী। তো ষষ্ঠী সন্ধ্যেবেলা পুজো অর্চনা হয়ে গেছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির প্রস্তুতি পর্ব চলছে। ঠাকুর মশাই এই মুহূর্তে সন্ধ্যা আরতি প্রস্তুতি করে সন্ধ্যা আরতি করবার জন্য সমস্ত কিছু ঠিকঠাক করছেন। আগামীকাল হলো মহাসপ্তমী। মা বিন্ধ্যবাসিনীর বাম দিকে রয়েছেন কংস, তারপরে রয়েছেন মহাদেব, আর তার সাথে রয়েছেন নন্দীশ্বর, আর মাঝখানে মা রয়েছেন বিরাজ করছেন সিংহের পিঠের ওপর। এখানে অসুরবধ কিন্তু হয় না। আর এখানে মা বিন্ধ্যবাসিনীর 4টি মাত্র আমরা হাত দেখে থাকি। মা দুর্গার যেমন আমরা 5টি হাত দেখি, কিন্তু তা নয়, এখানে মা বিন্ধ্যবাসিনী। আর মা বিন্ধ্যবাসিনীর শাড়িটা দেখো অপূর্ব সুন্দর, একটা হরিণের গায়ে চামড়ার মতো দেয়া হয়েছে লুকটা, আর সাথে একটি হরিণের মুখও রয়েছে সাইডে। দেখো খুব সুন্দর তার শাড়িটা। আর মা বিন্ধ্যবাসিনীর বাম দিকে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণের পাশে রয়েছে শ্রী শ্রী গরুর দেবতা। শ্রী শ্রী বিন্ধ্যবাসিনী পুজো আজকে হলো মহাষষ্ঠীর বিশেষ জোর। আর এরপরে হচ্ছে মহাসপ্তমী, হচ্ছে 21শে জুন। তারপরে হলো মহা অষ্টমী, মহানবমী, সন্ধি পূজা, মহানবমী আর মহাদশমী পুজোর সমস্ত সময়সূচি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা যারা আসতে বা পুজো দিতে ইচ্ছুক, তোমরা এই সময় অবশ্যই মন্দিরের বাইরে এখানে টেবিল পাতা হয়েছে পুজো দেওয়ার জন্য। যারা পুজো দিতে চায় তারা এখানে দিতে পারে। আর টাইম টেবিলটা তো তোমাদের জানিয়ে দিয়েছি কোন সময় কখন কবে কী কী পুজো হচ্ছে। দর্শন করে চলে এসেছি। সন্ধ্যা আরতি প্রস্তুতি পর্ব চলছিল, আরতি কিছুটা শুরু হয়েছিল আমরা যেমনটা দেখলাম। আর মা বিন্ধ্যবাসিনীর এখানে 5 দিন পুজো হয়। আজকে হলো ষষ্ঠী, আজকে থেকে 5 দিন পর্যন্ত দুর্গা পুজোর মতনই পুজো হবে। আর এখানে মা বিন্ধ্যবাসিনী পুজোটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো। আর পুজোর ইতিহাসটাও তোমাদেরকে জানালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর এই বিন্ধ্যবাসিনী পুজো তোমরা যদি আসতে চাও, তাহলে তোমাদের সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে যে অটোগুলো বা টোটোগুলো তোমাদের আদ্যাপীঠ যাচ্ছে, সেই অটো বা টোটোতে করে তোমরা আদ্যাপীঠ মন্দির নামবে। আদ্যাপীঠ মন্দির থেকে পায়ে হেঁটে 1 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স। পুরো রাস্তাটা জুড়ে মেলা বসেছে রাস্তার দুধারে। তো তোমরা সেই মেলা দেখতে দেখতে মা বিন্ধ্যবাসিনী মন্দির পর্যন্ত পৌঁছে যাবে। তো আজ থেকে প্রত্যেক দিন এখানে পুজো হবে। তোমরা আসো, ঠাকুরের দর্শন করো, মেলা ঘুরে যাও, তোমাদের ভীষণই ভালো লাগবে আশা করি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।